সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে এটা লেক গার্ডেন্স ফ্লাইওভার, এখান থেকে যাচ্ছি আমি লেক কালীবাড়ি মা অন্নপূর্ণা দেখাতে। ফাইনাল লুকটা তোমাদের সামনে শেয়ার করো। মা তো আগমনের সময় দেখিয়েছিলাম SRP স্টুডিও থেকে, যখন মা যাচ্ছিলেন মণ্ডপের পথে। তারপরে এখন যাচ্ছি মণ্ডপে, পুরো ফাইনাল লুকটা তোমাদের সামনে শেয়ার করবো। এবং তারপরে যাবো হচ্ছে নিউ আলিপুরের হাজরাবাড়ি কালী পুজো দেখাতে, এই বাসন্তী ঠাকুর দেখাতে, যেটা আমাদের সুশান্ত দাস, বেলেঘাটা সুশান্ত দাস তৈরি করছে। ঠিক আছে, পরপরই থাকবে, দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এরা দেখছো, এটা হচ্ছে লেক গার্ডেন্স ফ্লাইওভার। ঠিক আছে, লেক গার্ডেন স্টেশনে নেমে তোমরা 5 থেকে 10 মিনিট মতো হেঁটে সময় লাগবে, গিয়ে কিন্তু যেতে পারো লেক কালীবাড়ির উদ্দেশ্যে। সেই রাস্তা ধরেই কিন্তু আমি যাচ্ছি। ঠিক আছে, এই রাস্তাতেই পড়বে আর কি, একদম সোজা যেতে হবে। ঠিক আছে, কিন্তু এই 3 রাস্তার মোড়ে এসে পৌঁছালাম। ঠিক আছে, এইখান থেকে কিন্তু এখন সোজা যাবো, এটা হচ্ছে 3 রাস্তার মোড়। ঠিক আছে, দেখতেই পাচ্ছ 3 রাস্তার মোড় থেকে কিন্তু সোজা যাবো। মানে এই যে আবরণটা উন্মোচন করা হবে, যখন হবে তোমাদের দেখাবো। তো মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর করে সেজে উঠেছে। এই আবরণ উন্মোচন হচ্ছে লেক কালীবাড়ির মা অন্নপূর্ণা। মহাদেব রয়েছে, এদিকে সখী রয়েছে, আর এদিকে কিন্তু অন্নপূর্ণা রয়েছে। ঠিক আছে, আর এইদিকে কিন্তু গুরুদেব রয়েছে, লেক কালীবাড়ির গুরুদেব, তিনি কিন্তু এই অংশটাতে রয়েছে। এখানেও রয়েছে, এখানেও রয়েছে। বেশ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমার এটা কিন্তু বলা যেতেই পারে, বেশ ভালো লাগলো। ঠিক আছে, নিউ আলিপুর আইল্যান্ড রয়েছে, আইল্যান্ড থেকে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাবো। ঠিক আছে, এই দিকটা দুর্গাপুর ব্রিজ চলে যাচ্ছে, তার বাঁ দিকে রাস্তাটা। ঠিক আছে, নিউ আলিপুরের যে আইল্যান্ড রয়েছে, বিবেকানন্দ যে আইল্যান্ড, সেই আইল্যান্ড থেকে সোজা যেই রাস্তাটা তোমার তারাতলার দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে আসতে হবে।
এলেই কিন্তু তোমরা মণ্ডপটি দেখতে পাবে। তো চলো সামনে গিয়ে তোমাদের ঠাকুরটা একবার দেখিয়ে দিচ্ছি। শিমালিপুরের যে বাসন্তী পুজো হাজরা বাড়ি, সেখানে কিন্তু এসে পৌঁছালাম। এই যে হাজরা পরিবারের বাসন্তী পুজো, ঠিক আছে, দেখতে পাচ্ছি। এই হচ্ছে ব্যানারটা রয়েছে আর কি, ঠিক আছে। হচ্ছে কিন্তু সামনে মণ্ডপটা, ঠিক আছে। এই হচ্ছে মা, কিন্তু দূর থেকে এরকম লাগছে দেখতে, ঠিক আছে। বেশ সুন্দর হয়েছে। বেলেঘাটার শিল্পী তিনি কিন্তু নির্মাণ কাজ করেছে এটা, ঠিক আছে। এই যে, আর এই যে এইদিকে হচ্ছে সরস্বতী কার্তিক রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে হচ্ছে মা দুর্গার অসামান্য একটি মাতৃরূপ, আর এইদিকে হচ্ছে লক্ষ্মী গণেশ। কিন্তু হাজরা যে পরিবার রয়েছে নিওয়ালিপুরে, তাদের বাসন্তী মাকে তোমাদের দেখাচ্ছে। দেখো কি সুন্দর কিন্তু একটা রূপ মায়ের রয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। খুব সুন্দর একটা মায়ের রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু ফুল ফ্রেমে যে চালচিত্র শোভা আমার কিন্তু বেশ ভালো লাগলো, ঠিক আছে। এটা চালচিত্রটা কিন্তু খুব সুন্দর লাগলো দেখে। কে হচ্ছে লক্ষ্মী গণেশ, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। তো আজকে বোধনের পুজো টুজো হয়ে গেছে দেখে যা মনে হলো। তারপরে কালকে তো সপ্তমীর পুজো পরবর্তীকালে কিন্তু হবে। আর খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা দেখে আমার, ঠিক আছে। সামনে তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছি, ঠিক আছে। অসামান্য কিন্তু মাতৃ প্রতিমা। এটা আমাদের বেলেঘাটার সুশান্ত দাস, তিনি কিন্তু নির্মাণ কাজ করেছেন। বেশ ভালো লাগলো কিন্তু দেখতে ঠাকুরটা। এই ঠাকুরগুলো মানে এত সুন্দর হয়। সুশান্ত দাস আমাদের বেলেঘাটায় ঠাকুর করে দুর্গা পুজোর সময়, তখন তো বেশ ভালো সুন্দর ঠাকুর করে। আর এই বছর বাসন্তী ঠাকুর হাজরা বাড়িতে খুব সুন্দর করেছে। গত বছরও করেছিল উনি, এই বছরটা কিন্তু আরও বেশি ভালো লাগলো আমার ঠাকুরটা দেখে, ঠিক আছে। পার্সোনালি ঠাকুরটা দেখেছো কি সুন্দর হয়েছে, পুরো চালচিত্র সহযোগে অসামান্য কিন্তু একটি মাতৃ প্রতিমার রূপ আমরা এখানে দর্শন করছি, ঠিক আছে। বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা, ঠিক আছে। খুব সুন্দর বলা যেতেই পারে। কে হচ্ছে লক্ষ্মী গণেশ, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। তো আজকে বোধনের পুজো টুজো হয়ে গেছে দেখে যা মনে হলো। তারপরে কালকে তো সপ্তমীর পুজো পরবর্তীকালে কিন্তু হবে। আর খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা দেখে আমার, ঠিক আছে। দমদম বীরপাড়ার লাইটিং অসামান্য কিন্তু একটা লাইটিং। পূজা গেলেই কিন্তু পুজোটা পড়ে। দমদম স্টেশন থেকে আমি তোমার রুট লোকেশনটা দিয়ে দেবো, ঠিক আছে। ফ্রেমে কিন্তু দেখতে পাচ্ছ বাসন্তী মা রয়েছে, ঠিক আছে। অসামান্য কিন্তু মাতৃ প্রতিমা। কালকে ঠাকুরটা বেরোচ্ছিল তখন আমি তোমাদের দেখিয়েছিলাম। এখন কিন্তু পুরো ফুল ফ্রেমে বাসন্তী মা রয়েছে কিন্তু, ঠিক আছে। তো এইদিকে কিন্তু মায়ের যে সন্তানেরা রয়েছে, কার্তিক রয়েছে আর গণেশ রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। আর এইদিকে হচ্ছে মা অন্নপূর্ণা রূপী রয়েছে, দেখতে পাচ্ছ। বাম দিকে মহাদেব রয়েছে, ডান দিকে নন্দী মহারাজ রয়েছে, আর এইদিকে কিন্তু মা অন্নপূর্ণা রয়েছে, ঠিক আছে। ফুল লুক মার, দেখতে পাচ্ছ। এইদিকে কিন্তু সরস্বতী লক্ষ্মী রয়েছে, এদিকে কার্তিক গণেশ রয়েছে, আর এদিকে অন্নপূর্ণা, ঠিক আছে। অসামান্য কিন্তু মায়ের মুখশ্রী, একটু জুম করে যদি দেখাই, দেখো মায়ের মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর। স্পেশালি এই শাড়ি পরানোর ধরনটা অসামান্য কিন্তু দেখতে, এই যে, ঠিক আছে। এই দেখো ব্যাপক সুন্দর কিন্তু ঠাকুরটা হয়েছে। থেকে যে শাড়ি পরানোর গেট আপটা জাস্ট দেখি, দেখো কি সুন্দর শাড়ি পরিয়েছে ঠাকুরটা। এই দেখো অসামান্য, এই যে দেখো কি সুন্দর একটা ঠাকুর কিন্তু রয়েছে। এই যে কি আর সরস্বতী, এই যে
খুব সুন্দর কিন্তু ঠাকুরটা, দেখো কি সুন্দর মুখখানি না ঠাকুরটা, আমার কিন্তু বেশ সুন্দর লাগলো। পুরো মুখখানিটা দেখো এতটাই সুন্দর এবং নিখুঁত, কি বলবো। দেখো আর শাড়ি পরানোর স্টাইলটা দেখেছো এই লক্ষ্মী আর সরস্বতীর, কি সুন্দর। দেখো বাসন্তী কালারের সরস্বতী, আর এদিকে কিন্তু রয়েছে হচ্ছে তোমার লক্ষ্মীর লাল রঙের অংশটা, ঠিক আছে, শাড়ি পরানোর ধরনটা তো বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে পুরো চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর করেছে প্রদীপদা, অসামান্য কিন্তু দেখতে লাগলো। প্রদীপ রুদ্রপালের ঠাকুর কিন্তু এটি, ঠিক আছে। ছিল আজকের বাসন্তী পুজোর পরিক্রমার, কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এইখান থেকে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। রাত বাজে প্রায় এখন